মধ্যে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয় তার চাইতে দ্রুত গতিতে আমার আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষণ হয়। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার ধারাবাহিকতায় যাওয়ার আগে আপনাদেরকে নিয়ে একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতাম। করবেননি? করবেননি আপনারা? জবানটা দিছে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে কি সওয়াব না গুনাহ? এ মাইকটার লাইনে স্পিকারে আসেনি রে বাপ। এই ফলা হাতে ফাইম করে ফেম করস কেন? এ মাইকেল লাইনে স্পিকারে আসেনি? এ মাইকেল লাইনে স্পিকারে দাও। আমরা জিকির করব কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? সবাই একটু আমার সাথে জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির একটু জোরে জোরে করবেন। সবাই একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনা গাই। দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা। আল্লাহ আল্লাহ। দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনা গায়ে। পাহানের মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা। আল্লাহ আল্লাহ। দিওয়ানা বানাইল রে আমায় পাগল বানাইল সোনার মদিনা পাগল বানাইল মারহাবা। আল্লাহ আল্লাহ। কি না মন্ত্র জাদু দিয়া উদাসী বানাইল সোনার মদিনা পাগল বানাইল মারহাবা। আল্লাহ। জবান না কইলা আল্লাহ রে। আল্লাহ আল্লাহ। দেবানা বানাইল রে আমায় পাগল বানাইল সোনার মদিনা পাগল বানাইল মারহাবা। আল্লাহ আল্লাহ। নূর মদিনার নূরের ঝলক অন্তরে লাগিল সোনার মদিনা পাগল বানাইল মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান। হায়রে ২ নামে রহিম রহমান। তুমি আল্লাহ আর দয়াল নবী এই সব কিছু তোমার দান মারহাবা। ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান। হায়রে ২ নাম রহিম রহমান। তুমি আল্লাহ আর দয়াল নবী এই সব কিছু তোমার দান মারহাবা। আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশত করে। হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার আজকে গঙ্গানগর শালদা নদীতে এই দিনের বেলার মাহফিলের ভাই বাবারা বন্ধুরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা আজকের আলোচনা
শ্রবণ করতেছেন, আপনারা সবাই আজকের জান্নাতের বাগানে বসলেন। আপনাদের সবার কাছে আমি একটা প্রশ্ন করতেছি, আপনারা আমার প্রশ্নের জবাবটা একটু জবান খুলে দিবেন। একদিন এই দুনিয়ার জমিনের কোনো কিছু থাকবে না, একদিন দুনিয়ার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো দেখবেন তুলার মতো উঠতেছে, আসমানের তারকাগুলো নিচের দিকে পড়তেছে। ওই সময়টা আর কোনো সময় না, কিয়ামতের সময়। সকল কিছু ধ্বংস হয়ে যাবে গো। আপনারা বলেন সকল কিছু যদি ধ্বংস হয়ে যায়, একজনের ধ্বংস নাই, আপনারা বলেন তিনি কে? আরো জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কুল্লু মান আলাইহা ফান, তোমরা তোমাদের চোখ দ্বারা যা অবলোকন করতে পারো, যা কিছু দেখতে পাও, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, যদি সকল কিছু একদিন ধ্বংস হয়ে যায়, থাকবেটাকে আপনার কাছে জানতে চাই। ও মায়ার নবী, আপনি আমার কাছে বলে দেন। আমার নবী ডাক দিয়া কয়, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব, যিনি তোমাদের আল্লাহ, যিনি গফুর ও গাফফার, যিনি রউফুস সাত্তার, ওই আল্লাহর কোনো ধ্বংস নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর কেন ধ্বংস নাই? আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, পর্বত ধ্বংস হবে, সকল কিছু চুরমাচুর হয়ে যাবে, তাইলে আমার আল্লাহর কেন ধ্বংস নাই? এবার আমার নবী বলতেছেন, জুল জালালি ওয়াল ইকরাম। কারণ আল্লাহ হইল অধিক মর্যাদা সম্পূর্ণ, আল্লাহ হইল অধিক মর্যাদা সম্পূর্ণ এবং অধিক মহান, এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার আল্লাহ শুধু থাকে, আর কেউ যদি ধ্বংস না হয়, তাইলে আপনার কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে কেন বানাইলো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার কারণটা কি? এবার আমার নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দেয়। আমার নবী ডাক দিয়া বলেন, ও জগতের মানুষ, আমার আল্লাহ তোমাদেরকে কেন বানাইলো জানোনি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানব জাতি এবং জিন জাতি সবাইকে বানাইলো আমার আল্লাহর ইবাদত করার জন্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা সবাই জানতে চাই, যদি আমার আল্লাহ থাকে, সব ধ্বংস হইয়া যায়, আমরা ইবাদত কইরা আমাদের লাভটা কি হইব? সকল কিছু তো ধ্বংসই হইয়া যাবে, তাইলে আমরা ইবাদত করলে আমরা ঠিকানাটা কোনটা হবে? এবার আমার নবী বলতেছেন, তোমাদের ঠিকানাটা হবে জান্নাত। নবী গো, ওই জান্নাতের অবস্থাটা কেমন হবে, জান্নাতটা দেখতে কেমন হবে, আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী আল্লাহর কোরআন থেকে বলতেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমরা যেই জান্নাতে থাকবা, ওই জান্নাতটা কোনো সাধারণ জান্নাত নয়, এটা হইল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই জান্নাতের নিচে দিয়া যেই নদী প্রবাহিত হইব, ওই জান্নাতের নিচের নদীটার মধ্যে আপনাদের শালদা নদীর যেই নদী দিয়া পানি যায়, ওই পানিটার কালার কি এক কালার না দুই তিন কালার? কথা কয় না, এক কালার না দুই তিন কালার? আমার নবী কয় যে জান্নাতের দরজার মধ্যে অথবা জান্নাতে তোমরা বসবাস করবা গো, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব। এটা এমন একটা জান্নাত, ওই জান্নাতের নদীর মধ্যে একরকম পানি প্রবাহিত হবে না, ওই জান্নাতের মধ্যে একরকম পানি প্রবাহিত হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কয় রকম পানি প্রবাহিত হবে? আমার নবী ডাক দিয়া কয়, ওই জায়গার মধ্যে ইজাত যখন পানিগুলা প্রবাহিত হবে, মা আর বা চার প্রকারের পানি ওই জায়গা দিয়ে প্রবাহিত হবে। একটা হইল হাউজে কাউসারের পানি, একটা হইল জান্নাতের দুধ, একটা হইল জান্নাতের শরবত, আর একটা হইল সারা বান্তাহুরা উত্তম পানি, একটা হইল পবিত্র পানি রে বাবারা। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই পানি কি আমরা পান করতে পারবো নাকি? আমার নবী কয়, সাহাবীরা রে, ওই পানি শুধু তোমরা পান করবা না, আখিরি জামানা
জামানার মধ্যে আমি নবীর অনেক উম্মত আসবে, ওই উম্মতেরা ওই পানি পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পানি পান করার জন্য কি কি যোগ্যতা লাগবে আপনার কাছে জানতে চাই। আপনারা বলেন, আমরা সবাই যারা আজকে গঙ্গানগরের শালদা নদীতে আসলাম, আজকের এই দিনের বেলার মাহফিলে বৈশা কারা কারা ওই পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন, আমার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কয় প্রকার পানি? জোরে বলেন। 4 প্রকার পানি। একটা হইল জান্নাতি দুধ, জান্নাতি শরবত, সারাবান তাহুরা, আর একটা হাউজে কাউসারের পানি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকার পানি কারা পান করবে? এবার আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই 4 প্রকারের পানি পান করবে 3 কোয়ালিটির মানুষ, 3 শ্রেণীর মানুষ। ইয়া রাসূলুল্লাহ, 3 শ্রেণীর মানুষ কারা? আমার নবী ডাক দিয়া বলে, 1 শ্রেণীর মানুষ হইল ওয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তাদের মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ ব্যবহার করে, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করে। আমি জানতে চাই রে আমার গঙ্গানগরের শালদা নদীর বায়রা বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আমরা সবাই তো আমার আল্লাহর ইবাদত করি, আমরা কোনোদিন আমার আল্লাহর সঙ্গে শিরিক করি না। আমরা সবাই আমার আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব না কইরা আমরা সবাই মা বাবার খেদমত করি। আল্লাহর কসম, এই গঙ্গানগরের শালদা নদীর মাহফিলের মধ্যে বৈশা আজকের মাহফিল শুনা বাড়িতে যাইবেন, বাড়িতে যেয়ে আম্মা আব্বারে বাদ দিতেন না। আজকের মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বার মনে কষ্ট দিবেন। মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বা আপনার চেহারার দিকে তাকাইতো না। বাড়িতে মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বা জুদা হইয়া অন্য ভাইয়ের ঘরে ভাত খায়। না না না, এমন ওয়াজ মাহফিল শুই না, তোমার কোনো লাভ হবে না। আমার নবী ডাক দিয়া কয়ে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত, নবী আমার ডাক দিয়া কয়ে, রাদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, যাদের প্রতি তাদের মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, যাদের প্রতি মা বাবা অসন্তুষ্ট, আমার আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট। আমার আজকে গঙ্গানগরের ভাই বাবারা, বন্ধুরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যদি আজকে তোমার মা বাবার মনে তুমি কোনো কষ্ট দিয়া থাকো, এই মাহফিলটা শেষ করে বাড়িতে যাইয়া আজকে মা বাবার কদমগুলারে জড়াইয়া দইরা পালাইবা, ডাক দিয়া কইবা, মা ও আমার আব্বা গো, জীবনে আপনার লগে বড় অন্যায় কইরা ফালাইছি, মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। আপনি যদি মাফ না করেন, দুনিয়ার কোনো কাজের মধ্যে উন্নতি সাধন করতে পারবো না। ও আম্মা, ও আব্বা, আপনি মাফ কইরা দেন বইলা চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কানবা। দেখবা তুমি ফুতের দিকে চাইয়া চাইয়া তোমার আম্মাও কান্তাছে, তোমার আব্বাও কান্তাছে। ডাক দিয়া কইবা, আব্বা আপনি কান্দেন কেন, আম্মা কান্দেন কেন? মা ডাক দিয়া কইব, সন্তান, এতদিন পর্যন্ত তো এটাই আশা করছিলাম, আমার ছেলে আমার কদমের কাছে এসে পইরা থাকবে, আমি মায়ের অনুগত্য করবে, আমি আব্বার অনুগত্য করবে। আর অনেক পোলাপানের মনটা খারাপ হুজুর, এখান থেকে যাইয়া যাদের মা বাবা যে তারা না, তারার মা বাবার কদমে ধইরা মাপ চাইব। আমরার যারার মা নাই, আমরা কার পায়ের মধ্যে ধইরা মাপ চামু? আমরার যাদের বাবা নাই, আমরা কার পায়ের মধ্যে ধইরা মাপ চামু? মাহফিলের স্টেজে ওঠার আগে আনোয়ার ভাই ডাক দিয়া কই, হুজুর মাহফিলে যেটা করেন আর না করেন, আমার আব্বাটার লাগে একটু দোয়া কইরেন। চিন্তা করছি রে, এই পোলাপানগুলো আব্বার লাগা কেন এত পাগল, পোলাপানগুলা মার লাগা কেন এত পাগল? আরে চিন্তা কইরা দেখলাম যে আব্বা বুড়া বয়সেও ক্ষেতের মধ্যে কাজ করতে আইসা উথইয়া হইয়া আলিগুলা ক্ষেতের মধ্যে লাগাইছে। আলিগুলা লাগানোর সময় আব্বার বুড়া বয়সে মাথাটার ব্যথা হইয়া গেছে, তবু ভূতের কষ্ট হইব দেখা দামি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছে না, একটা নাফা খাইয়া রাতকে ঘুমাইছে, আবার সকালবেলা ঠান্ডা দিয়া বাহির হইয়া গেছে। শুধু তাই না রে, আব্বা শুধু এমন কষ্ট করছে না, আব্বাজান এমন কষ্ট করছে না, ঈদের দিনে সন্তানকে একটা নতুন জামা কাপড় কিনা দেওয়ার জন্য
আব্বাজান নিজে পুরান লুঙ্গিটারে সাবান দিয়া দুইয়া পইরা ঈদগায় গেছে, পুরান পাঞ্জাবিটারে পইরা ঈদগার ভিতরে গেছে। ফুত যদি জিগাইছে আব্বা আপনি কেন একটা নতুন জামা কাপড় পরেন না? আব্বা কয় বাবা আমরা বুড়া হয়ে গেছি, আমরা কি ঈদ আসেনি, টাকা ছিল না, আব্বা একটা নতুন লুঙ্গি কিনা পড়তে পারছে না। জিজ্ঞাস করো ভাই এখন তো তোমার লাখ লাখ টাকার মালিক হইছ, নতুন বিল্ডিং বানাইছ, সুন্দর খাট বানাইছ, আগে বাপে মাটির ভিতরে বিছান কইরা ঘুমাইতো, এখন কি তোমার আব্বারে তোমার খাটটার ভিতরে একটাবার ঘুমলো আইতে মন চাইনি? জিজ্ঞাস করো ভাই ও ভাই এত সুন্দর ঘর বানাইছ, যেটা আসে চাচা আসে, এলাকার অনেক মানুষ আছে, এলাকার অনেক নেতারা আসে, এলাকার কত হুজুর বৈরাগী তোমার ঘরের ভিতরে আসে, মেহমান অতীত আসে, কিন্তু তোমার আব্বাটা কি তোমার ঘরে বসেনি? না 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 হুজুর আমার আব্বারে দেখছি সিরা লুঙ্গিটা পিন্দা পর্যন্ত মসজিদে গেছে, এখন আমার টাকা অনেক মানুষে খায়, আজকে 500 টাকা দিয়ে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেওয়ার মতো ক্ষমতা নাই। এ যুবক, এ শালদা নদীর মুরব্বী বাবারা, এমন একটা সময় তোমরা মাহফিলে বসলা দিনের বেলা, কাজকর্মগুলা ছাইরা দিলা, আমার নবী ডাক দিয়া কই আম্মা আব্বার ওয়াজটা করতাছি শুধু একটা কারণে। নবী ডাক দিয়া কই উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা মারা যায়, যাদের আব্বা মারা যায়, আব্বা আম্মার কথা স্মরণ কইরা যদি ওই ছেলেটা তাদের মা বাবার জন্য ওয়াসসালাতু আলাইহিমা দোয়া করে, ওয়াল ইস্তিগফারু লাহুমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার সময় এই ফুলাডার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাবারে ও যুবকের দল, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, তোমরার মা যাদের কবরে, এই ফুলাফানগুলা জানে তারার মা তারার কত আপন। এ বন্ধুরে, তোমরা যারা মা বাবা এখনো বেঁচে আছে, এখন বুঝো না মা বাপ কত দামি। এখন তুমি স্কুলে যাওয়ার সময় মা নিজের টাকাগুলা, পান খাওয়ার টাকা তোমার দিয়া দেয়, সকালবেলা পান্তা ভাতগুলা না খেয়ে তোমার লাগে রাইখা দেয়, স্কুল মাদ্রাসা থেকে আসলে তুমি খাইবা, তুমি জাদুমণির কলিজাটা ঠান্ডা কইব। মা নিজে খায় না, কিন্তু তুমি আজকে স্কুল থেকে আইসা ওই মার লগে কেমনে খারাপ ব্যবহার করো, ওই মারে বিয়া করার পরে বউ পাইয়া কেমনে তুমি বুইলা যাও, বউ পাইয়া তুমি তোমার মারে কেমনে জুদা কইরা দাও, বুঝি না রে। ওই মা বাপ বুড়া হওয়ার পরে, বউ পাওয়ার পরে, শ্বশুর শাশুড়ি পাওয়ার পরে আব্বারে কেমনে বুড়া বেড়া কইয়া ডাক দাও, আম্মারে কেমনে তুমি বুড়া বেডি কইয়া ডাক দাও। তুমি কি নবীর হাদিস বুইলা গেছো নি? নবী আমার ডাক দিয়া কয়ে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। আমি জানতে চাই বাবারা, আপনারা জোরে বলেন, যেই ফোলাটা বউ পাইয়া মা বুইলা যায়, আসলে কি সে পুরুষ না হিজরা? জোরে কয় না পুরুষ না হিজরা? বন্ধুরে আমার, বউ গেলে বউ পাইবি, কিন্তু মা গেলে মা পাইতি না। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের। কিরে ভাই, মা আপনাদের জান্নাতের চাবি, আপনাদের বিশ্বাস আছে না নাই? তো জবান কেন বোবা রাখছেন? একটু জবান খুলে কন না, নাকি ভাত খাইছেন না কোনো? আমি বাবুরে সকালবেলা আইসা ঘুমাইছি কোনো রকম। মাহফিল গতকালকে 2টা ছিল, যেখানে চান্দিনা কইরা হাজিগঞ্জ গেছি, আমার এই ভাইয়ের সাথে কথা হয়েছে, কইরা আইসা ঘুমাইছি, ঘুম থেকে উঠা দেখি যে ওমাগো 10:30 বাজে, কোনো রকম গোসল করছে, আল্লাহ রহমতুল্লাহ আমরা ড্রাইভার সাহেব আজকে আইতে দেরি করছে, এরপরে আমরা ভিডিও ম্যান এবারও আইতে দেরি। আজকে আপনাদের এখান থেকে তিতাস জামু এসারের পরে 10:30 ইনশাল্লাহ বানসারামপুর। দোয়া করবেন খালি আপনারা, ছোট মানুষ তো আল্লাহ দেয় আর কি আপনাদের দোয়ার বরকতে। তো মা বাপের দোয়া না থাকলে কি এগুলা করা যায়? মা বাপের দোয়া না থাকলে কি এমন আগানো যায়? তাহলে একটু জবান খুলে, মা যেহেতু জান্নাতের চাবি, একটু জবান খুলে জোরে পড়েন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের মা গো জান্নাতের।
ওরে ছেলে যদি যাই বিদেশে কামাইয়ের লাগিয়া, মায়ের বুকটা ফাটে বাইরে সন্তানের লাগিয়া, বাপের বুকটা ফাটে বাইরে সন্তানের লাগিয়া, নামাজ পড়ে দোয়া করে আল্লাহ ছেলে ফিরাইয়া দাও না, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার গো, জান্নাতের। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু চাচি জেডি মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। আপনারা জোরে বলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওই 4 প্রকার জান্নাতের পানি খাওয়ার জন্য আম্মা আব্বার খেদমতের দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার গঙ্গানগর শালদা নদী এলাকার বাবারা বন্ধুরা, যারা যারা মাহফিলে বসতো, এবার একটা শিক্ষণীয় ঘটনার দিকে নজর দাও। ওই শিক্ষণীয় ঘটনাটার দিকে নজর দিলে তোমার নিজের অন্তরের চক্ষু খুলে যাবে। বলে হুজুর কেন, কিভাবে, একটু জানতে চাই। আপনারা বাগদাদ শহরের নাম কিন্তু কম শোনেন নাই। বাগদাদের ইরাকের জমিনে বড় মাপের একজন আল্লাহর ওলি বসবাস করত, যেই আল্লাহর ওলিটার নাম ছিল হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহি আলাই। ওই শিবলি নোমানি রহমতুল্লাহি আলাই ছোট মাপের কোনো আল্লাহর ওলি না। শিবলি নোমানি রহমতুল্লাহি আলাই উনি একজন বড় মাপের আল্লাহর ওলি। শিবলি নোমানি রহমতুল্লাহি আলাই একদিন উনি ইরাকের বড় মসজিদ থেকে নামাজটা আদায় করে উনি রওনা করছে বাড়ির দিকে যাওয়ার জন্য। যাইতে যাইতে গো হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহি আলাই নজর করে দেখতাছেন একটা কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একজন বড় মাপের আল্লাহর ওলি কান্তাছে। শিবলি নোমানি যায়া ডাক দিয়া কয়, ও গো আল্লাহর ওলি গো, আপনি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্তাছেন? আপনি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্তাছেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও শিবলি নোমানি, আমি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি জাননি গো? আমি কান্দার কারণ হইল এই যে তুমি সামনে যে কবরস্থানগুলা দেখো, এই কবরের মধ্যে গত একদিন হইছে একটা মহিলা মারা গেছে। যেই মহিলাটা মারা যাওয়ার সময় তার 2 দিনের একটা বাচ্চা দুনিয়ার জমিনে রাইখা গেছে। ওই বাচ্চাটা দুনিয়ার জমিনের ভিতরে রাইখা যাওয়ার পরে ওই মহিলাটা কেমনে তার কবরে ঘুমাইয়া রইছে। আমার আল্লাহ কি ওই মহিলাটার প্রতি কোনো ইনসাফ করেন নাই? আমার আল্লাহ কি ওই মহিলাটার ছোট্ট বাচ্চাটাকে খাওয়ানোর জন্য এমন একটা ব্যবস্থা রাখে নাই? এবার হযরতে শিবলি নোমানি ডাক দিয়া বলে, ও গো আল্লাহর বন্ধু গো, আপনি যে বলতেছেন আমার আল্লাহ তার প্রতি ইনসাফ করেন নাই, আপনি কি জানেন না আমার আল্লাহ হইল ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ উত্তম রিজিক দাতা, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিকের মালিক। আমার আল্লাহ চাইলে একদিনের নবজাতক শিশুটাকে পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহর ওলি গো, আপনি এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? বলে আমি এমনে এমনে কান্দি না গো, আমি এই কবরের সামনে আসার আগে এই মহিলার বাড়ির মধ্যে গেছিলাম। বাড়ির মধ্য থেকে আসার সময় আমি দেখলাম এই ঘরের মধ্যে এই ছোট্ট বাচ্চাটা এটা মামা মামা কইয়া কান্দাছে। এ শিবলি নোমানি, এই বাচ্চাটার কান্দা দেইকা আমি কবরের সামনে আইসা আইসা দাঁড়ায়া দাঁড়ায়া তার মার কাছে কান্দাছি আর কইতাছি, ও আল্লাহ, তার মাটারে কবরে দিছ কথা সত্য গো, কিন্তু তার মাটা কবরে, তার ছেলেটা তো দুনিয়ার মধ্যে শান্তিতে নাই। আল্লাহ আপনি কি তার ছেলেটারে রক্ষা করবেননি? এবার হযরতে শিবলি নোমানি এই কথা শোনার পরে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনি এখান থেকে চলে যান, আমার আল্লাহ এটার একটা উত্তম ব্যবস্থা করবে। এমন সময় শিবলি নোমানির কাছে একটা মহিলা বাগদাদ শহর থেকে আইসা দৌড়িয়া ডাক দিয়া কই, গো শিবলি নোমানি, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবেন মা? আপনি আমার কাছে বলেন। বলে মা, আপনার কথাটা
কথাটা শুনলে আমার একটু ভালো লাগবে। এবার মা ডাক দিয়া কয়, ও শিবলি নোমানি, আমার স্বামী ইন্তেকাল করেছে, কিন্তু আমার পক্ষে আরেকটা বিবাহ করা সম্ভব না। তবে আপনার কাছে আমি একটা আবদার জানাই। আমি নবীর একটা হাদিস শরীফ পইরা শুনলাম, কোনো মা বাপ যদি মইরা যায়, মা বাবার মারা যাওয়ার পরে সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়ানোর কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। জবানটা কইরা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, এই শামীম রাজার মনের মধ্যে অন্য কোনো স্বপ্ন নাই রে, শুধু একটা উদ্দেশ্য, যদি এই গঙ্গানগরের শালদা নদীর মানুষগুলারে, তাদের সন্তানগুলারে এক একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাইয়া আপনাদের পোলাপানগুলারে একজন আলেম বানাইতে পারেন। বলে হুজুর, আমার স্বপ্ন, আমি আমার সন্তানকে আলেম বানাইতাম না, আমি আমার সন্তানকে ডাক্তার বানামু, ব্যারিস্টার বানামু, স্কুলের মাস্টার বানামু। অসুবিধা নাই, অসুবিধা নাই, বানাও, কোনো সমস্যা নাই। তবে ছোটকালে তুমি তোমার ছেলেটারে, তুমি তোমার সন্তানদারে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করাও, যেন তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে তোমার জানাজার নামাজ পড়াইতে পারে। কারণ নবী আমার ডাক দিয়া কয়, কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ পড়া চতুর্থ তাকবীর দিয়া সালাম দিয়া নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। ওই মা বাবার কবরের কথা স্মরণ হইলে অনেক সন্তানের মনে শান্তি লাগে না। হুজুর, আমার আম্মা আব্বা কবরে কেমন আছে জানি না। আগে দূরে কোথাও গেলে মা বাপ ফোন দিয়া খবর নিত, এখন মা বাপ কবরে, মা বাপের খবর আমি জানি না। এই জন্য একজন আশেক ডাক দিয়া কয়, ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার কষ্ট বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা। এখন সংসারেতে বাবা ডাকার, এই ববেতে বাবা ডাকার কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা মা গো মা, মা মা গো মা, মা গো মা। আপনারা জোরে বলেন, আজকে গঙ্গানগর পূর্ব পাড়ার শালদা নদীর মাহফিলের বসিলায় এই দিনের বেলা যদি আমার আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করলে আমার আল্লাহ আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে, এই বিশ্বাস কাদের কাদের আছে? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওই মহিলা এসে ডাক দিয়ে বলে, ও শিবলি নোমানি, আপনার কাছে আমি বলতে চাই, সন্তান নাকি তার মা বাবার জানাজার নামাজটা পড়াইলে আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। এ শিবলি নোমানি, আমার তো স্বামীও নাই, তবে আমার মন চাই একটা সন্তান লালন পালন করবার জন্য। শিবলি নোমানির মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ক্যাচ করে ফেলেছেন, একটা মহিলা তো তার সন্তান ফালাইয়া মারা গেছে, ওই মহিলার সন্তানটারে যদি এই মহিলার দেওয়া যায়, সে যদি তার দুধ মা হইয়া তার লালন পালন করে, এই ছেলে তার জানাজার নামাজ পড়াইলে
হইলে আমার আল্লাহ তো এই মহিলার কবরের আযাব মাফ করাইব। ডাক দিয়া কয় মা চলো 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 আমার সঙ্গে চলো, আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দেই। শিবলি নোমানির সঙ্গে মহিলাটা যাইতে যাইতে ছোট্ট ছেলেটার ঘরের ভিতরে যায়া দেখতেছেন এমন একটা নুরানি চেহারাওয়ালা ছেলে বৈশা রইছে গো। শিবলি নোমানি ছেলেটার চেহারা দিকা অবাক হইয়া গেছে। ডাক দিয়া কয় মা এটা শুধু কোনো ছেলে নয়, এই ছেলেটার চেহারাটা দেখে আমি বুঝছি এই ছেলেটা বড় হইলে শুধু ছেলে হবে না, বড় মাপের একজন আল্লাহর ওলি হইব। ও হুজুর চেহারা দেখা কেমনে বলে এই ছেলেটা আল্লাহর ওলি হইব? আরে বাবা এটা আমার কথা নয়, ইবনে মাজাহ শরীফের মধ্যে 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে নবী আমার হাদিস বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা ফি আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি কুলতু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা রুযুকিরাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার দয়াল নবী ডাক দিয়া কই ও সাহাবায়ে কেরাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাত, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না, আল্লাহর ওলি সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি কারা, জান্নাতের বাদশা কারা আপনার কাছে জানতে চাই। নবী আমার ডাক দিয়া বলেন ইযা রুযুকিরাল্লাহি আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়, যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হইয়া যায়, তারাই হইল হক্কানি রব্বানি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। শিবলি নোমানি ডাক দিয়া বলে মা এই ছেলেটা শুধু আপনার সন্তান হবে না, এই ছেলেটা আপনি মায়ের জানাজার নামাজ পড়াইব, এই ছেলেটা আপনি মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করব। মা গো মা এই ছেলেটা বড় মাপের আল্লাহর ওলি হইবা, আপনার জীবনটা ধন্য। লইয়া যান এই ছেলেটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি পালক পুত্র হিসেবে এই ছেলেটাকে লালন পালন করবেন। মহিলা বাড়ির মধ্যে নিয়া ছেলেটারে লালন পালন করা শুরু করলেন। ছেলেটার বয়স হইছে 5 বছর। 5 বছর হওয়ার পরে এই ছেলেটারে মা ডাক দিয়া কয়ে সন্তান তোমারে তো 5 বছরের মধ্যে শুধু রাখা যাবে না, আল্লাহর কোরআন শিখাইতে হবে। মাটা নিয়ত করে ছেলেটারে দিয়া দিছে একটা মাদ্রাসার মধ্যে। ওই মাদ্রাসার মধ্যে যাইয়া ছেলেটা মার কথা স্মরণ কইরা কইরা আব্বার কথা স্মরণ কইরা আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু কইরা দিছে। আরে 1 দিন 2 দিন 3 দিন না, ওই ছেলেটা মাত্র 45 দিনের মধ্যে আল্লাহর কোরআনটারে মুখস্থ কইরা ফেলাইছে। গত অল্প কয়েকদিন আগে আপনাদের দুয়ার বরকতে গুনাহগার মানুষটার 7টা মাদ্রাসা কুমিল্লা শহরে মিয়া। গত কয়েকদিন আগে আমার এক মাদ্রাসার ছেলে কোরআনে হাফেজ হওয়ার পর আমার কাছে আসছে, আইসা মসজিদের মধ্যে জুমার নামাজের পরে হাতরা ধইরা মুসাফা কইরা চোখের পানি ফালাইয়া দিছে। কিরে বাবা কান্দস কেন? হুজুর মাদ্রাসার কতগুলা ছেলেরে পাগড়ি দেওয়া হয়েছে, ফলাফানগুলা মাথার পাগড়িটা খুলা নিয়ে তারা আব্বার মাথার ভিতরে দিয়া দিছে। মাদ্রাসার মধ্যে পাগড়ি দেওয়ার পর ফলাফানরে একটা একটা কোরআন শরীফ হাদিয়া দেওয়া হয়েছে। ফলাফানগুলা কোরআন শরীফগুলা নিয়ে তার মার কাছে দিয়া দিছে। হুজুর আমার মনটার ভিতরে বড় কষ্ট, আমার দাদি আপনার দেইকা 2 বছর আগে আপনার মাদ্রাসার ভিতরে দিছিল, কিন্তু হুজুর আমি তো আজকে কোরআনে হাফেজ হওয়ার পর মাথার মধ্যে পাগড়ি নিছি, হাতের মধ্যে কোরআন শরীফ নিছি, আমার আব্বা দো নাই, আমি কার মাথার মধ্যে আমি আমার পাগড়িটা দিতাম? আমার আম্মা দো নাই, আমি কার হাতের মধ্যে নিয়ে কোরআন শরীফটা হাদিয়া দিতাম? হুজুর এর চাইতে বড় কষ্ট কি হইতে পারে বলেন গো? হে বাবা মনের মধ্যে একটা আশ্বাস রাখবা, তোমার ছেলে যদি আল্লাহর কোরআন শিখে মাদ্রাসার মধ্যে দস্তারবন্দি করে যখন মাথায় পাগড়িটা দিব, ফুতে পাগড়িটা খুইলাই না আগে তুমি আব্বার মাথার ভিতরে পরাইয়া দিব। আল্লাহর কসম এই স্বপ্নগুলা নিয়া এই গুনাহগারের 7টা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার কারণ, এলাকার মধ্যে যেই মাদ্রাসা করছি 2 তালা কমপ্লিট হয়ে গেছে, টাইলসগুলো হয়ে গেছে। শুধু দোয়া করবেন, এই রমজানের মধ্যে নিয়ত আছে মাদ্রাসাটা হিফজুল কোরআন চালু করব। বেশি ছাত্র নয়, অল্প ছাত্র দিয়া মাদ্রাসাটার মধ্যে 1 জন ছাত্রের জন্য 10 জন ছাত্রের জন্য একটা করে টিচার নির্ধারণ করব, যেন একটা ছেলেকে হক্কানি রব্বানি সহিভাবে আল্লাহর কোরআন শিক্ষা
দিয়া ওই ছেলেটা হক্কানি রব্বানি কোরআনে হাফেজ হওয়ার পর দুনিয়ার মানুষগুলারে কোরআনের নূর দ্বারা আলোকিত করতে পারে। শুধু এই নিয়তটা নিছি রে বাবা। দোয়া করবেন সবাই, দোয়া করবেন সবাই, দোয়া করবেন সবাই। ছেলেটা মাদ্রাসার মধ্যে যায়া মাত্র 45 দিনে কোরআনে হাফেজ হইয়া গেছে। 45 দিনে কোরআনে হাফেজ হওয়ার পর মাদ্রাসার মধ্যে থেকে ছেলেটারে আল্লাহর কোরআন শরীফ হাতে দিয়া বলা হচ্ছে, এ বাবা যাও, এটা তোমার কোরআন খানি মুখস্থ করার হাদিয়া, এটা তোমাকে দেওয়া হইল বাবা, যাও তুমি এটা নিয়ে চলে যাও। ছেলেটা কোরআন শরীফটা নিয়ে দুধমার কাছে গেছে, যায়া ডাক নিয়া কয়, আম্মা জান, আমার কোরআন শরীফ মুখস্থ করার উপহার আমার হাতের মধ্যে, এই নেন মা। আমার মাও নাই, আব্বাও নাই, আপনি আমার ছোট্ট থেকে লালন পালন করেছেন, মাত্র 45 দিনে আল্লাহর কোরআন আমি মুখস্থ করে ফেলেছি, নেন কোরআন শরীফটা, আপনি মায়ের বরকতে তো আমি মুখস্থ করে পাইছি, এটা আপনারা দিয়া দিলাম মা, আপনি আমার জন্য দোয়া করবেন। মা ছেলেটার কপালে একবার চুমা দেয়, দুই গালে দুইবার চুমা দেয়, বুকের মধ্যে জড়াইয়া ধরে, আর ডাক দিয়া কয়, রে সন্তান, আমি মা তো আর কিছু চাইছি না, আমি মা চাইছি আমার একটা ছেলে হক্কানি রব্বানি আলেমে দিন হবে, আর আলেমে দিন হওয়ার পরে আমি মা ইন্তেকাল করার পর আমি মায়ের জানাজার নামাজ পড়াইব, আমি মায়ের জানাজার নামাজ পড়াইব। আমি মা তো এইটা চাইছিলাম, আমি মা তো এইটা চাইছি না। বাবা তুই আমার ওয়াদা দে, আমি মায়ের ইন্তেকাল করার পর তুই আমার জানাজার নামাজ পড়াইবি নি? ছেলে বলল, মা অবশ্যই আমি আপনার জানাজার নামাজ পড়াবো, আপনি আমার জন্য দোয়া করেন। এ বাবা, আল্লাহর কোরআনে না মুখস্থ করেছো, কিন্তু তোমাকে আরও বেশি বিদ্যা অর্জন করা লাগবে। যাও তুমি এই বাগদাদ শহর থেকে ইরাকের খোরাসানে চলে যাও, ওই জায়গার মধ্যে জোনায়েদ বাগদাদি নামক একজন আল্লাহর ওলি আছে, ওই জোনায়েদ বাগদাদির দারুল আরকাম নামক মাদ্রাসার মধ্যে তুমি ভর্তি হয়ে যাও। ওই মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া তুমি তোমার আম্মার জন্য দোয়া করবা। ছেলে চলে গেছে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছে। অনেক মানুষ জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কই? বলে ইরাকের জমিনে। খোরাসানের মধ্যে কেন আসলা? বলে আমার মায়ের আদেশ এই জায়গার মধ্যে এসে আল্লাহর কোরআন নবীর হাদিস সম্পর্কে যাচাই করার জন্য এবং শিক্ষা গ্রহণ করার জন্য। আমার আর কোনো চাহিদা নাই, আমার একটাই চাহিদা, আমার আম্মার ইন্তেকাল করার পরে নাকি আমি আমার আম্মার জানাজার নামাজ পড়াইতাম। ও বন্ধু গো আমার, যখন এই ছেলেটা এমন কথা বলল, 1 বছর 2 বছর 3 বছর পরে ছেলেটার পড়ালেখা শেষ হয়ে গেছে। মাত্র 9 বছর বয়স ওই ছেলেটা যখন আল্লাহর কোরআন শিক্ষা করা শেষ হয়ে যায়, ছেলেটা বাড়ির দিকে রওনা দিছে। যাইতে যাইতে ঘরের দরজায় যায় দেখতেছেন ঘরের দরজার কড়াটা বন্ধ। দরজার মধ্যে দাঁড়ায় ডাক দেয়, মা ও মা, কোথায় আপনি? ঘরের দরজা দিয়ে আপনি খুলতেছেন না, ঘরের দরজা খুলে না, পেছন দিয়া রাস্তা দিয়া মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ডাক দিয়ে বলে, কোন মারে ডাক দাও? এই ঘরের মধ্যে একটা মহিলা বাস করত, মহিলার কোনো সন্তানও নাই, কোনো স্বামীও নাই। যাও, একটা সন্তান ছিল 5 বছর আগে, কোরআনটা 3 বছর আগে আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার পর মহিলারে সাইরা চইলা গেছে। গত 2 বছর আগে এই মহিলাটা ইন্তেকাল করে মারা গেছে। মহিলাটারে তো কবর দেওয়া হয়েছে। ছেলেটা আসমানের দিকে তাকে একটা চিল্লানি মেরা ডাক দিয়া কয়, আল্লাহ, এই মা তো আমি সন্তানের জানাজার নামাজ পাও না, আমি তো এই মায়ের জানাজার নামাজ দিতে পারি নাই, আমি তো এই মায়ের জন্য দোয়া করতে পারি নাই। আমার মা বলছে আমি আমার মার জন্য দোয়া করার জন্য। এরে শালদা নদীর বাবারা বর্তমানে আমাদেরকে অনেক রকমের ফতুয়া দিচ্ছে। জানাজার নামাজ পড়ার পরে লাশ লইয়া তাড়াতাড়ি কবরের পারে যাও, দোয়া করা লাগতো না। এলাকায় আছে কিনা জানি না, তবে বর্তমান যুব সমাজদেরকে সাবধান আর এলান করার জন্য আপনাদেরকে বলছি, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে, শুধু আমি না, আমার চাইতে বড় হুজুর দাড়িগুলা নাভি পর্যন্ত পড়ে, সুন্দর করে মাথার মধ্যে আবাকাবা লাগায়, আলখেল্লা লাগায়, কি সুন্দর সুন্দর কথা কয়। কিন্তু মৌলবী সাবরা কয় আম্মা আব্বা মরার পরে জানাজার পরে দোয়া করা যাইতো না।
আল্লাহর কসম, যেই মৌলবীরা বলবে জানাজার নামাজের পরে দোয়া নাই, এগুলা বাতেল বাতেল বাতেল, এটা বিশ্বাস করেন কি করেন না? নবী আমার হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু তিরমিজি। জুরে বলেন মারহাবা। নবী আমার বলেন, ইযা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তোমরা নামাজ আদায় করার পর তার জন্য খালেস নিয়তে দোয়া করো। মাটি দেওয়ার পর দোয়া করার কথা কয় নাই, জানাজার নামাজ পড়া দোয়া করার কথা কইছে। কিন্তু যারা বাতিল ফেরকা দেখবেন জানাজার নামাজটা পড়া তাড়াতাড়ি কয় লাশটা লিয়া তাড়াতাড়ি গোরস্থানের কাছে যাও, কবরের পাড়ে যাও, 100% বেঈমানদের কথা এটা, নবীর হাদিস বিরোধী কথা। আবার বর্তমানে বিদেশ থাইকা সৌদি আরব 3 বছর 5 বছর 8 বছর থাইকা এলাকার মধ্যে গঙ্গানগরের মধ্যে আইসা সালদা নদী আইয়া কয়, হ্যাঁ মা বাপ মরার পরে 7 দিন না করবা 40 করবা, এটা কোন জায়গায় পাইছো? এটা বেদাত, না যায় সেটা জায়েজ নাই। আরে ব্যাকল তুই জায়েজের কি বোঝস, না জায়েজের কি বোঝস? দলিল লেদা মুসলিম শরীফ 2য় খণ্ড 314 নাম্বার পৃষ্ঠার 2551 নাম্বার হাদিস। আবারও বলছি, মুসলিম শরীফের 2য় খণ্ড 314 নাম্বার পৃষ্ঠার 2551 নাম্বার হাদিসের মধ্যে নবী আমার হযরতে আবু সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। আমার নবীজির দরবারে যখন উপস্থিত ছিলাম, আমি যখন দেখলাম ইদ জাআহু রাজুলুম মিন বানি সালামাতা, আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একটা লোক আইসা নবীকে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া বাদা মাউতিহিমা, আমাদের আম্মা আব্বার ইন্তেকাল করার পরে আমরা সন্তান কি মা বাবার প্রতি কোনো দায়িত্ব আছে নাকি? আমার নবী কয়ে, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই তোমার মা বাবা মরার পর তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা মরার পরে আমাদের দায়িত্বটা কি? আমার নবী ডাক দিয়ে বলে, মা বাপ মরার পরে দায়িত্বটা হইল তোমার আম্মা আব্বার জন্য ওয়াসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তোমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাজু আহাদিহিমা, এবং তোমার আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে এগুলা পরিশোধ করবা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং তোমার আম্মা আব্বার আত্মীয় স্বজন যারা আছে, বাবার বয়সী মার বয়সী খালা ফুফু যারা আছে, তাদের লগে সম্পর্ক ভালো রাখবা। শুধু তাই নয়, বর্তমান সমাজের মধ্যে অনেক যুবক ছেলেদেরকে দেখা যায় বাবার বয়সী মুরব্বী দোকানে বৈশা রয়েছে, তাদের লগে একসাথে পায়ের উপর পাও তুইরা চা খায় সিগারেট খায়, আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই, উম্মত আমার শুনে নাও, না না না, এমন কাজগুলা করা যাবে না। ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার মার বয়সী বাবার বয়সী যারা আছে তোমরা তাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা। এটাকে আমার কথা না, আমার নবীর কথা। সবাই ওই নবীর উপরে একটু জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা মাদনাবি কি রাব্বা, দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নি কোনো? আর শামিম রাজা আর অল্প একটু আসতেছে, হ্যাঁ আমি পড়ছি নি, আইতেছে ইনশাল্লাহ। দোয়া করেন না, আল্লাহ কবুল করুক, আমিন কন। তো হুজুরের সামনে আপনারা এত আসতেনি দুরূদ শরীফ পড়বেন, একটু জোরে জোরে মহাব্বতে। মাহফিলের প্যান্ডেলটা পুরা একটু, দিনের বেলা মাহফিল তো মনে হয় যে হুজুর কেউ তো ভাত খেয়ে আইছি আর কেউ ভাত খেয়ে আইছি না, হুজুর কষ্ট হইতেছে। আমি নিজেও খাইছি না, কারণ আপনারা খাইছেন না, লেগে খাওয়ানোর দরকার আছে, আপনারা ভালো খাইছেন। একটু জোরে জোরে মহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাদনাবি, কথাটা যদি দাঁড়ায় দাঁড়ায় ভালো লাগে হনক। দয়াল নবীর শেকের আগুন লাইগা সেজার কলি যায়, বলেন দয়াল নবীর শেকের আগুন লাইগা সেজার কলি যায়, হায়রে প্রাণ বরিয়া সালাম জানাই ওই নবীজির রওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি, জুরে মাদনাবি
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে বলা যায় না বলেন না ভুলে যেতে মদিনাকে আপনারা কি সবাই ভুলে যাবেন নাকি কারা কারা ভুলবেন না ডান হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন এই ডান হাতটা লাড়া দিয়া জোরে বলবেন ভুলা যায় না আমার জান মদিনা আমার না আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে বলা যায় না বলেন না ভুলে যেতে না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার বলেন মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না তাহলে জবান খুলে পড়েন মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় বলেন না নয়ন জলে বাসি বন্যায় আমার জান মদিনায় আমার আমার জান আমার না ভুলে যেতে চাইলে বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি গঙ্গানগরবাসীর ব্যথার পাহাড় ঠিক না বে ঠিক বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি আশেক গণের ব্যথার পাহাড় দেখা দেন গো দয়াল আল্লাহ সোনার মদিনা বলেন না দেখা দেন গো না আমার জান মদিনা আমার না আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে আসো জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার তাইলে মা বাপ ইন্তেকাল করার পরে দোয়া করা যাবে কি যাবে না অপর ব্যক্তিদেরকে গুনাহগার ছোট ছোট মানুষ যারা এলাকার মধ্যে গরিব যারা আছে ওই গরিবদেরকে ইসালা সওয়াবের নিয়তে কোনো খাবার খাওয়ানো যাবে কি যাবে না আরে বাবা গো এই খাবারটা খাওয়াইলে যাদের গায়ে লাগে তাদেরকে বুঝবেন বাতিল ফেরকা বাবারা ছেড়ে দিলাম আল্লাহ পাকের বান্দাটার মা মারা গেছে 2 বছর আগে জানাজার নামাজটা কিন্তু ফোলা পড়াইতে পারে নাই যখন জানাজার নামাজটা ছেলেটা পড়াইতে পারে নাই ওই ছেলেটা আবার তার মার কবরের সামনে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার মা নাই আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল কইরা কবরে চলে গেছে ও মালিক ও দয়াল আল্লাহ কথা কই গেল অসুবিধা হইতেছে মুখে দিয়া কথাই না ছেলেটা ডাক দিয়া কয় আল্লাহ গো মার কবরের সামনে দাঁড়িয়ে রইলাম কিন্তু আমার মা কবরের মধ্যে শুয়ে রইছে আল্লাহ মা আমারে ওসিয়ত করছিল মার জানাজার নামাজটা আমি ফুতে নিজে পড়াইতাম ও আল্লাহ গো খোরাসানের জমিন থেকে ইরাকের জমিনে কেউ তো আমারে খবর দিছে না আমি কেমনে আইয়া আমার মার জানাজার নামাজটা পড়াবো আবার মনের মধ্যে তো এই কথাটাই নাই অথবা কেউ আমারে খবর দেয় নাই ছেলেটা কান্না করতে করতে কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কাঁদতাছে হঠাৎ করে এমন সময় ওই ছেলেটারে তার মার কাছে যে আল্লাহর অলি দিছ যার নাম ছিল হযরতে শিবলি নোমানি ওই রাস্তার কাছে দিয়ে লাঠির মধ্যে বট দিয়া দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন হঠাৎ করে শিবলি নোমানি দেখে গো একটা ছোট্ট ছেলে কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে শিবলি নোমানি ডাক দিয়া কয় হো
কবরবাসীর আত্মীয় স্বজন আহালে আওলাদ, তুমি কেন কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ? ডাক দিয়া কয়, আমি কবরের সামনে দাঁড়ায়া এমনে এমনে কান্দি না, আমি একমাত্র আমার মার জন্য কান্দি। বলে তোমার মাকে? বলে আমার মা উনি হইলেন আমার একজন দুধ মা। আমার বয়স যখন মাত্র 2 থেকে 3 দিন হয়েছে, এলাকার বড় একজন আল্লাহর ওলি শিবলি নোমানি আমারে আমার মায়ের কাছে দিছে। আমি 5 বছর আগে আল্লাহর কোরআন দ্বারা মুখস্থ করছিলাম। আমার মা 3 বছরের জন্য আমার দিলি এলেম শিক্ষা করার জন্য বাগদাদে পাঠিয়ে দিছে। হুজুর, পাঠানোর আগে আমার মা কইছিল আমি যেন আমার মায়ের জানাজার নামাজটা পড়াই, কিন্তু হুজুর আমি তো আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি না। আমি জানি আমার মার কাছে আমি বড় একজন আসামি হয়ে গেছি। ও হুজুর গো, আমার আল্লাহ কি আমার মার জান্নাতি বানাইছে না জাহান্নামী এটাও জানি না। আমার মা আমি ছেলেটারে মাফ করছে কিনা আমি এটাও জানি না। বলে বাবা বয়স মাত্র 8 বছর, এই 8 বছর বয়সে তো এত কিছু জানা যায় না। বাবা রে, তুমি আমার সঙ্গে চলো, তোমার মা কবরে কেমন আছে এবং তোমার মা কি তোমারে মাফ করছে কিনা আমি তোমারে দেখাইয়া দিচ্ছি। বন্ধুরা রে আমার, ও আমার শালদা নদীর বাবারা, গঙ্গানগরের আজকে দিনের বেলা মাহফিল আগন্তক আমার মুসল্লি ভাই বাবারা আর শেখ রাসূল বন্ধুরা, এবার ওই ছেলেটা যখন কাঁদতাছে, হযরতে শিবলি নোমানি কয় বাবা তুমি আমি অদম গুনাহগারের চিনুনি? বলে না না না, আমি আপনার পরিচয় জানি না, আপনাকে চিনি না। বলে তোমার বয়স যখন মাত্র 3 দিন, তোমার মার কোলের মধ্যে যেই ব্যক্তি দিছিল আমি হইলাম ওই গুনাহগার শিবলি নোমানি। আমি হইলাম ওই শিবলি নোমানি। ও বাবা, তুমি বুঝি তোমার মার জন্য কান্দ? তোমার মারে দেখার জন্য তোমার আর কি লাগবো রে বাবা? বলে আমার আর অন্য কোনো কিছু লাগবো না, আমি শুধু আমার মাটারে আমার মনটা বইরা বইরা একটু বেশি করে দেখতাম চাই। এ বাবা রে, তুমি তোমার মারে দেখবা তাইলে তুমি আমার কাছে আসো। আল্লাহর ওলি হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি তারে কাছে ডাক দিয়ে আনলেন। কাছে ডাক দিয়া আইনা শিবলি নোমানি তারে বললেন বাবা তুমি আমার সাথে পড়ো 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে পড়তেছেন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 বার না, 2 বার না, 3 বার না, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার ডাক দিয়ে বলে কোনো মুসলমান গভীর রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে 19 জন রহমতের ফেরেশতা থাকে, ওই ফেরেশতাগুলারে দিয়া জাহান্নামের দরজা 19 বার বিসমিল্লাহ পড়ে ঘুমানোর কারণে বন্ধ করে দেয়। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন না সুবহানাল্লাহ? বাবারে, এবার 19 বার বিসমিল্লাহ পড়াইয়া আল্লাহ পাকের বন্ধু এবার ডাক দিয়া কয় বাবা গো আসো আসো আসো, এবার তুমি আমার সঙ্গে কালিমা তৈয়বা পড়ো। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কালিমা পড়লে লাভ আছে না নাই? এ কালিমার বরকত আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত এ কালিমা তৈয়বা যারা বেশি বেশি পড়বে জান্নাতি হুরদের মোহরানা আদায় হয়ে যাবে। মানে তুমি জান্নাতে যাওয়ার পর তোমারও তো ওই জায়গার মধ্যে খেদমত করার জন্য মহিলা লাগবো। আমার আল্লাহ কয় এক একটা জান্নাতি পুরুষের জন্য আমি আল্লাহ 70টা করে জান্নাতি হুর রাখছি। ওই জান্নাতি হুররে যে তুমি বিয়া করবা, বিয়া করার হুরটা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বেশি বেশি কালিমা তৈয়বা পড়লে জান্নাতি হুরের মোহরানা আদায় করে দেই। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা রে, এবার ছেলেটা কালিমা তৈয়বা 1 বার 2 বার নয় বারবার পইরা এবার ওই ছেলেটা যখন কালিমা তৈয়বা পড়ছে, আল্লাহর ওলি শিবলি নোমানি ডাক দিয়া বলে বাবা চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করার পরে ডাক দিয়া কই ও আল্লাহ পাকের বান্দা, আপনি যে এই জায়গার মধ্যে বসে রইলেন, আপনি এখন এই জায়গার মধ্যে থেকে উঠা গভীর রজনীতে ফজরের নামাজের আগে আমার আল্লাহর দরবারে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা
রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলে লাভটা কি হবে? আমার নবীরে আল্লাহ বলেন নবী গো এটা আপনার জন্য আখাসুল খাস করে দেওয়া হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনি নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ প্রদান করবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমার নবী আমার আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে গেছে। ও আল্লাহ আপনি তো আমি নবীকে ওয়ামাই ইয়াকরাউ বাবাল জান্নাতা জান্নাতের দরজা সর্বপ্রথম খোলার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ আমি আর কোনো মাকামে মাহমুদ চাই না। আল্লাহ আপনি আমার এই জায়গার মধ্য থেকে কবুল কইরা আমার উম্মতরে এই তাহাজ্জুদের নামাজটা দান কইরা দেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীর কাছে জানায়া দেয় যারা গভীর রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া টেনশনে পড়ব, বিপদে পড়ব, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের জন্য দোয়া করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে এটার একটা উত্তম যাজা প্রদান করবে। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া বলে রে ও আল্লাহর বান্দা হযরতে শিবলি নোমানি আপনি আমারে বলেছেন আমি তাহাজ্জুদের নামাজ পড়বার লাইগা। তাহাজ্জুদের নামাজটা আমি পড়ছি, তবে আপনার কাছে জানতে চাই আমার মাটা কবরে কেমন আছে? আমার আল্লাহ কি মার কবরের আযাব মাফ করছেন? আমি এটা কেমনে জানতাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে রে বারবার যখন ছেলেটা কান্দে এবার ছেলেটারে ডাক দিয়া বলে বাবা তুমি কয়েকদিন তাহাজ্জুদের নামাজটা পড়া শুরু করে দাও। তাহাজ্জুদের নামাজ পড়তে ওই ছেলেটা একদিন নামাজের মুসল্লার ভিতরে ছোট মানুষ তো 9 বছর 8 বছর বয়স নামাজের মুসল্লার মধ্যে ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে হঠাৎ কইরা ছেলেটা দেখতে পায় রে বাবারা কে জানি একটা ছেলেটার আয়সা মাথার মধ্যে হাত বুলিয়া দিতেছে আর ডাকতেছে বাবা রে ও আমার সন্তান আপনি যে গভীর রাতের মধ্যে নামাজ আদায় করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, কার জন্য কান্দেন? বলে আমি আমার মার জন্য কান্দি। বলে আপনার মার জন্য আপনি কেন কান্দেন? বলে এমনি কান্দি না, আমি আমার মার জন্য কান্না করার কারণ হইল আমার মা মারা গেছে, আমার মার কবরে কি জান্নাত না জাহান্নাম এটার জন্য কান্দি। আর তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করার কারণ হইল আমার আল্লাহ যেন আমার মার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কথা কস না, আমি ওয়াজ না করি, তুই মাইকটা দিয়ে ওয়াজ কর কতক্ষণ। কেন কথা কস কি লেগে বাবা? আল্লাহ বোঝা তুই আইয়ে সবাই ধরে কোন আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুই তো এখানে যে মানুষ আছে তারা বোঝন লাগবো তো, আরো জোরে আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কোন ইয়া ওলি আল্লাহ। ছেলেটা যখন বারবার কান্দে কানতে কানতে বেকারার কে জানি আইসা ডাক দিয়া বলে বাবা কান্দো কেন? বলে আমি আমার মার কবরের আযাব মাফ করানোর জন্য। এ বাবা রে তোমার মার কবরের আযাব মাফ করে দিবেন আমার আল্লাহ। বলে আমার মার কবরের আযাব আমার মা বলেছেন আমি জানাজার নামাজ পড়াইলে আল্লাহ মাফ করব। শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মারে জান্নাতি বানাইবো। আর আমার মা আমারে ওসিয়ত করছে আমি যেন আমার মায়ের জানাজার নামাজ পড়াই, কিন্তু আমার মা নাই, আমার মা কবরে। আমার মার কবরে কেমন অবস্থা? ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়া বলে বাবা চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাকের বান্দাটা দেখলেন সুন্দর একটা জান্নাতের বাগান দেখা যায়। ওই জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা জান্নাতি খাটিয়ার মধ্যে বসে আছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি হুর গিলমান ফেরেশতার দল ওই আল্লাহ পাকের বান্দা ওই ছোট্ট বাচ্চাটার আম্মারে জান্নাতের মধ্যে খেদমত করাইতাছে। ছেলেটা ডাক দিয়া কয় আম্মা গো আপনি দি দেখি জান্নাতের মধ্যে আপনার জন্য আমি কানতে কানতে পেরেশান, আপনি মাকে আমার কষ্টটা বুঝেন নাই। ও মা গো আপনি মা আমার একটু মাফ করে দেন। মা ডাক দিয়া কয় বাবা প্রথম তো মাফ করছিলাম না, 3 বছর পরে আসছো জানাজার নামাজ পড়ায় নাই, 3 বছর পর্যন্ত আমার কবরের মধ্যে কঠিন আযাব, কঠিন আযাবের কারণে
আমি মা কবরের মধ্যে বড় কষ্ট পাইছি রে বাবা। কিন্তু সন্তান, যখন তুমি মাদ্রাসার মধ্যে পড়ালেখা শেষ কইরা আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আমি মার জন্য যখন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাপ কবরে আম্মা আব্বার জন্য দোয়া করার লক্ষ্যে জোরে জোরে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করার পরে রে বাবা আমি মা দেখতে পাইলাম আমার অন্ধকার কবরের কঠিন আযাব আমার আল্লাহ হঠাৎ করে বন্ধ করে দিছে। আমি মা জিজ্ঞাসা করলাম, মালিক ও আল্লাহ গো, এত কঠিন কবরের আযাব তো বন্ধ করার মতো না, আপনি কবরের আযাব কেন বন্ধ করলেন? আপনি আল্লাহর কাছে জানতে চাই। আমার আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়া কই, মহিলা তোমার কবরের আযাব এমনে এমনে বন্ধ হয় নাই, তোমার কবরের আযাব একমাত্র তোমার ছেলে দোয়া করার কারণে, তোমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মায়ের কবরের আযাব মাফ করে দিয়েছে, মায়ের কবরের আযাব মাফ করে দিয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার মায়ের কবরের আযাব মাফ করে দেয়, জোরে কোন আমিন। ইয়ার জমিনে আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করে, গাছ লাগিয়ে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ বৃক্ষরোপণ করে কেন, গাছ লাগায় কেন? আল্লাহর হাবিব বলেন, ওই গাছের মধ্যে যত পরিমাণ পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব মিজানের পাল্লায় তুলে দিয়ে তোমার যদি আমল নামায় সওয়াব কম হয় তোমার সওয়াবকে বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি তার চাইতে কম হয় স্বয়ং গাছটাকে তোমার আমল নামার পাল্লায় তুলে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবেন। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার রসুলে মুস্তাফার উপরে দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। নবী আমার নূরের নবী, পাক কোরআনের ঘোষণা গো, পাক কোরআনের ঘোষণা, কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের বর্ণনা। আল্লাহুম্মা মাইকটা মনে চালু অফ করেন, নাবিয়ানা কত ভালোবাসতেন আমার নূরের নবী রহমতকে, ইমাম হাসান হুসাইন তারা নবীর জানের জান রে। আল্লাহুম্মা নাবিয়ানা। সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, সাউন্ড বাড়বো, মনিটর সাউন্ড। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দুনিয়া থাকার জায়গা না, বলেন কবর মোদের ঠিকানা, বলেন দুনিয়া থাকার জায়গা না, হায়রে কবর মোদের ঠিকানা। আমরা করব সেথাই রওয়ানা, আমরা করব সেথাই, হায়রে কবরের পুঁজি করনা। লা ইলাহা লা ইলাহা।
তোমার আপন মা বাবা হায়রে তারা থাকবে সর্বদা। বলেন আমরার আপন মা বাবা হায়রে তারা থাকবে সর্বদা। কিন্তু কবরেতে নবী ছাড়া কবরেতে কোন উপায় থাকবে না। লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব। গঙ্গানগরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে আমার আল্লাহরে দেখা দেন, একটা তাকবীর দেন। পাগলা থাকলে জোরে হাতে দে, মুহে তো না তাকবীর। আপনারা কি আসলে মদিনা যাইতেন চাননি? কথা বলেন, মদিনা যাইতেন চাননি? তো যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ দিয়ে ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে সাক্কা ফামসার। আসলে মদিনা যাইতেন চাননি? মদিনা যাইতে হইলে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মসজিদে নববীর মধ্যে আযান দিতেন ঠিক তেমনভাবে জজবাওয়ালা আওয়াজ দিয়া আমার নবীর প্রেমে একটা তাকবীর দিতে হবে। কারা কারা মদিনা যাইতে চান দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখাইয়া দেন। আরেকবার জোরে মুখটা দিয়ে এমনি তাকবীর দাও, একটা জবান খুলে আমার লগে দেন আপনারা নারে তাকবীর। ধরো ভাই হইছে না তো, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে জবান খুলে পড়ে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। হায়রে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো নসিব কর মদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পড়েন সুবহানাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বানা দো মেরে সিনে কো মদিনা, निकालो ये बाहर गम से ये सफीना। मबूदो मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন না রে আল্লাহ। আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন গঙ্গানগর পূর্বপাড়া শালদা নদী এলাকায় ৮ম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে লইয়া আমার এলাকার কতগুলা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইছে। হাত দুইটা কপালে লাগার আগে আগে রে আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। কিরে আমার এই গঙ্গানগর এবং শালদা নদী এলাকার মা বোনেরা গো, কি গো মা, আজকে এই দিনের বেলা মাহফিল বিদায় তোমার বাড়িতে মেহমানের কোনো অভাব নাই। মারা গো,
তোমরা কি জানো নি তোমার ঘরে আজকে দুনিয়ার মেহমান হাজির হইয়া গেছে, এমন একটা সময় আসবে তুমি অন্ধকার কবরের মেহমান হইয়া যাইবারে মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে মহান আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া দেও রে মা। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আনোয়ার ভাইয়ের ব্যবস্থাপনায়, উজ্জ্বল ভাইয়ের পরিচালনায়, এই এলাকার যুবক ভাই কলিজার টুকরা ভাইদের সহযোগিতায় আজকে এত সুন্দর করে মাহফিল সাজায়া, এত সুন্দর করে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এই মানুষগুলার মধ্যে একটা শ্রেণীর মানুষ আছে জগতের মধ্যে যাদের আব্বা নাই। হায় রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল। আজকে কার জানি এমন আব্বা অন্ধকার কবরে, এমন আব্বার কবরে আর আযাব দিও না। ও আমার আল্লাহ, আমরা আব্বাই আমার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরার দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ মাওলা রে আল্লাহ, এই গঙ্গানগর পূর্বপাড়া শালনা নদীর জমিনে এই দিনের বেলা মাহফিলে তোমার কতগুলা পাগল বান্দারা সাতক ফাঁকির মতো পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইয়া দিছে। এমনও মা বোন, এমনও ভাই বাবা আছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ, আমাদের আম্মা আব্বা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ মাওলা রে। যেই মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, গর্ভের মধ্যে নিয়া মা জননীরে যদি ডাক্তারের কাছে নেওয়া হইতো, সিজার করার কথা বললে ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, ডাক্তারের মা ডাক দিয়া কইতো রে ডাক্তার, আমি মা মারা যামু, তবু আমার কলিজার টুকরা জাদুমণিরে দুনিয়ার আলো দেখাইমু। আরে এমন দরদি বাবে কেউ হবে না আমরার মা, মা গো বলেন না, এমন দরদি বাবে কেউ হবে না আমরার মারে। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা রে মা। আল্লাহ, কোন সন্তান জানি আজকে তারার মারে হারাইয়া এই দিনের বেলা শালদা নদীর মাহফিলের মধ্যে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। যাদের এমন মা কবরে, আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আরে এমন মাজার কবরে দেশে রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ার কবরেতে আযাবে তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো, মায়ার নজর করে তাকে দেখেন আপনার কতগুলা পাগল বান্দার দল তাদের মার জন্য বাবার জন্য হাত বাড়াইয়া দিছে। যাদের আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান
বাগান বানিয়ে দাও, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও আল্লাহ গো, এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া উপস্থিত হয়ে একা একা এটা সহযোগিতা করেছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। এলাকার যত প্রবাসী ভাই বিদেশের জমিন থেকে দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার পর্দার আড়ালের মা বোনরা দোয়া চায়, মা বোনদেরকে আবেদা সলেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, আজকের এই দিনের বেলার মাহফিলে আমরা যেমন ভাবে আশেকে রাসূলগুলা বসে রইলাম, আমাদেরকে মরার পরে আমার নবীর সামনে ঠিক তেমন ভাবে জান্নাতের মধ্যে বসাইও। আখিরি তামান্না, এই এলাকার কবরবাসীর মাগফিরাত কামনা করে আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইলাম। আমাদের মরণের আগে সকলের আখিরি জবানে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুনাজাত করে ফরিয়াদ করলাম কার কাছে? তাহলে একবার জবান খুলে ওই আল্লাহর শুকরিয়া করে এখন আলহামদুলিল্লাহ। কিরে বাবা, আলহামদুলিল্লাহ বললে কি আপনাদের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী, অনেক ভাই আছেন আজকের মাহফিলে বসেছেন, হুজুর আমি বিদেশ যাওয়ার জন্য বারবার চেষ্টা করি, যাইতে পারতেছি না। আছেন না? হুজুর ব্যবসা করতেছি, কোনো বরকত পাচ্ছি না। মা বোন আছেন, হুজুর আমার রোগ বালা মুসিবত সারতেছে না। অনেকে আছেন বিদেশের জমিন থেকে দোয়া চাই, হুজুর বিদেশ যাচ্ছি কথা সত্য, কোনো উন্নতি সাধন করতে পারতেছি না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, হ্যাঁ অবশ্যই কোনো মানুষ যদি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ এখলাসের সাথে বেশি বেশি পড়ে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, সবাই ধরে তাকবীর দেন, নারে তাকবীর। এ মাইকটা একটু খুলে দিয়ে দাও, নারে তাকবীর, নারে রিসালাত, খোলো, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুরের আগমন।